বিল্ড আপ কনস্ট্রাকশনে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার এমডি মোস্তফা কামাল। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সেকেন্ড চ্যানেল। তো যারা বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা হয়তো এটা নতুন আপনাদের কাছে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা এমন ভাবে ডিজাইনটা করেছি, খুব অল্প জায়গার ভিতরে 924 স্কোয়ার ফিট 2% মধ্যে 5টা বেডরুম দিয়েছি। এখানে রাউন্ড সিঁড়ি দিয়ে কিন্তু আজকে আমরা এই বিল্ডিংটা সাজিয়েছি। তো শুরুতে আমরা এই বিল্ডিং এর ইনফরমেশন দিয়ে নেই। তো আজকে এই ডিজাইনটা 33 ফিট বাই 28 ফিটের ভিতরে সাজিয়েছি, যা 924 স্কোয়ার ফিট হয়, 2.12% হয়, 1.2 কাঠা হয়। তো আজকের এই ডিজাইনটা শুধুমাত্র আমরা ডিজাইন দেখাবো না, সাথে হচ্ছে ফ্লোর প্ল্যান ডিটেলিং দেখাবো, স্টেপ বাই স্টেপ একদম খরচ হিসাব। বর্তমান বাজারে 2025 বা 26 সালে যারা বাসা করতে চান তাদের এই বাসাটা অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে সবই থাকবে ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমে 3D নিয়ে একটু কথা বলে যদিও আমরা দেখেছি। তো আমরা এটা হচ্ছে আমাদের বাইরের ডিজাইন যা আমরা দেখা শেষ। তবে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে একটু শুরু করতে চাই। দেখেন গ্রাউন্ড ফ্লোরে আমাদের কিভাবে আমরা এখানে সাজিয়েছি। প্রথমে ঢোকার পরে ডাইনিং এবং ড্রয়িংটা একটা ওপেন থাকবে। তারপরে দেখেন এখানে মাঝে একটা রাউন্ড সিঁড়ি উপর দিকে উঠে যাবে। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আমাদের একটা কিচেন রুম, মাঝখানে দুই সাইডে দুইটা বেডরুম রয়েছে, একটা কমন বাথরুম রয়েছে এবং বাথরুমের ওয়ালে হচ্ছে আমাদের টিভি লাগানো বা টিভি ক্যাবিনেট রাখার জায়গা। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। আর ফার্স্ট ফ্লোর যদি আমরা যাই, উপরতলাতে যাই, দেখেন এটা হচ্ছে উপরতলা। খেয়াল করে দেখেন উপরতলাতে আমরা আসার পর লিভিং পাবো, ফ্যামিলি লিভিং পাবো। এখানে লিভিং পাওয়ার পরে এখানে 3টা বেডরুম পাবো এবং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং প্রত্যেকটা রুমের সাথে কি বেলকনি রয়েছে। দেখেন এখানে রুম রয়েছে, তার সাথে বেলকনির সাথে অ্যাটাচ বাথরুম। ব্যাক সাইডে 2টা বেডরুম রয়েছে, সাথে অ্যাটাচ বাথরুম, সাথে দেখেন বেলকনি রয়েছে এবং উপরে 3টার সাথে বেলকনি রয়েছে এবং অ্যাটাচ বাথরুম রয়েছে। আর সর্বশেষ রুফ ফ্লোর তো আমাদের মতো করে আমরা সাজিয়েছি, চাইলে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। এখানে বারবেকিউ করার জায়গা, আমব্রেলা, দোলনা বসার জায়গা এবং গার্ডেনিং করার জায়গা, অনেক কিছু করার রয়েছে। আপনি চাইলে এখানে সুইমিং পুলও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে মূলত আমাদের 3D। ওকে, এখন আমরা ফ্লোর প্ল্যান নিয়ে একটু কথা বলবো। এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখেন, প্রথমে আমি একটু মাপটা বলে দিচ্ছি। দেখেন প্রস্থ হচ্ছে 33 ফিট আর লম্বাতে 28 ফিট, 3 ফিট হচ্ছে বেলকনি, 2 ফিট আরো হচ্ছে পোর্সের জন্য লেগেছে। তার মানে আমাদের 28 ফিটের বাহিরে আরো 5 ফিট জায়গা লাগবে পোর্সটা ডিজাইন করার জন্য। এবং প্রথমে যখন ঢুকবো তখন ড্রয়িং প্লাস এবং ডাইনিং পাবো 21 ফিট বাই 15 ফিট 2 ইঞ্চি। দেখেন অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস, রাউন্ড স্টেয়ার, এখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এখানে বেসিন রাখা রয়েছে আর এখানেও ফ্রিজ রাখা রয়েছে। তো বেডরুম 1 দিয়ে শুরু করি। বেডরুম 1 12 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট আর কিচেনটা হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট আর বেডরুম 2 হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। আচ্ছা, এখন ফার্স্ট ফ্লোরে আসি। আসার পর লিভিং পাবো 12 ফিট বাই 15 ফিট 4 ইঞ্চি এবং এখানে 2টা বেলকনি পাবো, পোর্স তো পাবোই যেটা দেখছেন অলরেডি। আর বেডরুম 3টাতে হলো 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি, এর সাথে অ্যাটাচ বাথরুম 8 ফিট বাই 4 ফিট, অনেক বড় করে কিন্তু সব। আর এবং প্রত্যেকটা পাইপ আমাদের প্লাম্বিং স্যানিটারি পাইপ কিন্তু কনসিল থাকবে, বাহির দিয়ে না ভিতর দিয়ে থাকবে। তারপরে বেডরুম 4 হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট, এর সাথে বেলকনি রয়েছে 2.5 ফিট বাই 11 ফিটের। এর সাথে আবার অনেক বড় একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, যেখানে আপনি বাথটাব অথবা জাকুজি ইউজ করতে পারবেন, বেসিন, কোমোড, শাওয়ার সবকিছু এখানে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বড় একটা অ্যাটাচ বাথরুম 5 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট। আর বেডরুম 5 হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি, এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে 7 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 7 ইঞ্চির এবং এর সাথে একটা বেলকনি রয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 2.5 ফিটের। তো এই হচ্ছে মূলত আমাদের ফার্স্ট ফ্লোর উপরের তলার ফ্লোর প্ল্যান। তো যারা আপনারা আমাদের দ্বারা বিল্ডিং ডিজাইন ড্রয়িং করতে চান, আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে ল্যান্ড সার্ভে থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং, মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া, সাইট ভিজিট থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হেল্প করে থাকি। তো আপনার স্বপ্নের বাসাটা ডিজাইন ড্রয়িং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন। এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে এস্টিমেটিং এবং কস্টিং। যেটা অ্যাকচুয়ালি আমাদের এই বাসাটার তৈরি করতে কত টাকা খরচ হবে 2025 এবং 26 সালে যারা বাসা করবেন, এটা হচ্ছে অ্যাকুরেট হিসাব, তারপর আপনি মিলে দেখতে পারেন। তো আমাদের টোটাল ইট, সিমেন্ট, রড, বালি খোয়ার জন্য লাগবে প্রায় 22,56,500 টাকা। এখানে ইট লাগবে হচ্ছে 27,000 পিস ইট লাগবে, যদি 12 টাকা করে হয় 3,24,000 টাকা। সিমেন্ট লাগবে প্রায় 1050 ব্যাগ, যদি প্রতিটা ব্যাগ 520 করে ধরেন তাহলে 5,46,000 টাকা। রড লাগবে প্রায় 8.5 টন, মানে 8,500 কেজি। প্রতি কেজি যদি 85 ধরেন, যদিও এখন কিন্তু 85 না, 78, 75, 77 টাকা কেজি, আমি একটু বেশি কিন্তু ধরা হয়েছে, সেটা হলো 7,22,500 টাকা। বালি লাগবে প্রায় 4,000 সেফটি, 100 করে ধরলে প্রায় 4 লাখ টাকা। খোয়া লাগবে প্রায় 22,000 ইটের খোয়া ভাঙাইতে হবে, তো 12 টাকা করে ধরলে প্রতিটা ইট 2,64,000 টাকা। সব মিলে হচ্ছে 22,56,500 টাকার ইট, সিমেন্ট, রড, বালি খোয়া আপনার কিনলে এনাফ, আর কিছুই লাগতেছে না। তো এখন আসেন টাইলস খরচ। তো টাইলস মেইন ফ্লোর, বাথরুম ফ্লোর,
ফ্লোর, বাথরুম, ওয়াল, স্কার্টিং, স্টেয়ার পার্ট বাই পার্ট ভাগ ভাগ করে হিসাব করলে আপনার হচ্ছে 5,89,410 টাকা। সেটা কিন্তু কন্ট্রাক্টর খরচ সহ, অর্থাৎ যে মিস্ত্রি টাইলস লাগাবে তার খরচ সহ কিন্তু এখানে 5,89,410 টাকা। ঠিক আছে, তো দরজা এখানে দেখেন মেইন ডোর ধরা হয়েছে প্রায় দুইটা রয়েছে, 50,000 টাকা করে ধরা রয়েছে। বেডরুমের দরজাগুলো কিন্তু ধরা হচ্ছে 22,000 করে। স্টেয়ার রুমের ডোর, উপরে ছাদে যে আমাদের সিঁড়ি ঘরের ডোর হবে সেটা হলো 10,000 টাকা। আর প্রতিটা স্মল ডোর অর্থাৎ বাথরুম, বেলকনিতে ধরা হয়েছে 9,000 টাকা করে। সব মিলে 3,27,000 টাকা। আপনি বর্তমান বাজারে মিলিয়ে নিবেন যে আমাদের কস্টিং এর সাথে বাস্তবে কোনো পার্থক্য নাই, বরঞ্চ বেশি ধরা আছে, হ্যাঁ, কম ধরা নেই। তো জানালা এখানে বিভিন্ন সাইজের জানালা রয়েছে, 9টা রয়েছে এক সাইজের, 5টা রয়েছে একটু আলাদা সাইজের, আর তারপরে 4টা রয়েছে আর একটা সাইজের। সবকিছু মিলে দেখেন বিভিন্ন সাইজের জানালা হিসাবে করলে 2,58,000 টাকা লাগবে আমাদের জানালা বাবদ। গ্রিল যেহেতু জানালার সাইজ ভিন্ন, তাহলে গ্রিলও তো ভিন্নই হবে। তো সবকিছু মিলে 2,98,500 টাকা গ্রিল লাগবে। আর সিঁড়ির রেলিং অর্থাৎ আপনার হলো যে আমাদের সিঁড়ি যে রয়েছে তার হ্যান্ড রেল বা রেলিং যাকে বলে, সবকিছু মিলে আমার প্রতিটা রেলিং হচ্ছে 35K, 70,000 টাকা লাগবে দুইটা মিলে। এখানে বাথরুম খরচ খুব ইম্পর্টেন্ট। দেখেন বাথরুম আমরা শুধুমাত্র স্যানিটারি বাবদে ধরা, যেমন ধরো কমোড, বেসিন, শাওয়ার, এইগুলো বাবদে 35K অর্থাৎ 35,000 টাকা। এখন অনেকে বলতে পারে যে অনেকে তো 2 লাখ টাকা খরচ করেও তো বাথরুম করতে পারে, আমরা ওইটা ধরিনি, এটা আপনার ব্যাপার। এটা স্ট্যান্ডার্ড লেভেলের বাথরুম করার জন্য 35 থেকে 40,000 টাকাই এনাফ। তো 4টা বাথরুমের জন্য যাবে হচ্ছে 1,40,000 টাকা। প্লাম্বিং, স্যানিটারি ও কন্ট্রাক্টর খরচ যাবে প্রায় 1 লাখ টাকার মতো। ইলেকট্রিক্যাল খরচ এবং কন্ট্রাক্টর খরচ 1,80,000, সবকিছু মিলে। রং খরচ এবং রঙের যে কন্ট্রাক্টর সব মিলে হচ্ছে 3,50,000 টাকা। সিভিল কন্ট্রাক্টর অর্থাৎ যে বিল্ডিংটা নির্মাণ করে মিস্ত্রি বাবদ যে খরচ, অনেকে বলতে পারে যে আমার এরিয়াতে তো বেশি খরচ হয়, তবে 320 টাকা করে মোটামুটি সব জেলাতে এরকমই রেট হয়। আমাদের এক্সপিরিয়েন্স আমি বললাম, অনেকে কিন্তু 260 টাকা করেও চলে। তো সেখানে আমি 320 টাকা করে ধরলাম। 2,472 স্কোয়ার ফিট টোটাল বিল্ডিংটাতে 7,91,040 টাকা লাগে। আর এক্সট্রা খরচ কি, এক্সট্রা বলতে আপনার কেয়ারিং খরচ থাকতে পারে, ইঞ্জিনের ডিজাইন খরচ, সবকিছু মিলে 50,000 টাকা। তো আমাদের এই বিল্ডিংটা টোটাল যদি আপনি দেখেন তাহলে খরচ হচ্ছে 54,70,50 টাকা। এটা সর্বোচ্চ 55 লক্ষ টাকা হইতে পারে, এর বেশি কিন্তু খরচ হবে না। এতক্ষণে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়, ইনফরমেটিভ হয় কিনা, আমাদের বিল্ডিং এ আরো কিছু ইমপ্রুভ করা দরকার কিনা, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনারা ভিডিও বোঝেন কিনা বা ভিডিও কনসেপ্ট ঠিক আছে কিনা, সবকিছু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন, কার কতটুকু ল্যান্ড রয়েছে, যদি খরচ জানতে চান, আইডিয়া জানতে চান, কমেন্টও করতে পারেন, সরাসরি নাম্বারে কলও করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।